নমস্কার বন্ধুরা, সমাজ জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গ্রাম পঞ্চায়েত নিয়োগের যে নিয়োগ হতে চলেছে সেই সাফল্যের চাবিকাঠি, মানে তোমাদের প্রতিটি বিষয়ভিত্তিক এখানে কি কি প্রশ্ন আসতে পারে বা কোন কোন সাজেশন এখানে দেওয়া হয়েছে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত নিয়োগের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। যারা এখনও রেজিস্ট্রেশনটি করনি তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে রেজিস্ট্রেশনের ফুল ভিডিওটি দেখে নাও। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে 6,652টি পদে নিয়োগের রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন। এখন যে কোনো দিন থেকে শুরু হয়ে যাবে অনলাইন ফর্ম ফিল আপ পর্ব। এখানে শুধু ফর্ম ভরা নয়, বসতে হবে পরীক্ষাতেও। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর সঙ্গে লড়াই করে ছিনিয়ে আনতে হবে সাফল্যকেও। কিভাবে সাফল্য করায়ত্ত করা সম্ভব, এ ব্যাপারে সুলুক সন্ধান করলেন অভিজ্ঞ শিক্ষক তথা কেসেস এডুকেশন কলকাতার একাডেমিক হেড টি.কে. মিত্র। প্রথমে বলবো এই পরীক্ষার সিলেবাস মোটের উপর সংক্ষিপ্ত, মোট নম্বর ও তার বিষয়ভিত্তিক বিভাজনও কম। সর্বোপরি বয়সের ঊর্ধ্বসীমা বেশি, তাই একে পাখির চোখ করে এগোলে সাফল্য দুরন্ত নয়। এখানে প্রথমে সাবজেক্টটি দেওয়া রয়েছে ইংরাজি। ইংরেজিতে বরাদ্দ মাত্র 25 নম্বর থাকবে। এই ভাষায় 2 অলঙ্কার, গ্রামার ও ভোকাবুলারি, এই উভয় বিষয়ের উপরেই জোর দিতে হবে। মানে তোমাদের ইংরেজি সাবজেক্টে গ্রামার ও ভোকাবুলারি কিন্তু তোমাদের পুরোপুরি জোর দিতে হবে এবং গ্রামার পার্টে ফুল মার্কস তুলতেই হবে। এখানে আর নতুন নতুন শব্দ যোগ করে শব্দের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে হবে। একটি ইংরেজি সংবাদপত্র খুঁটিয়ে পড়ে তার নির্যাস সংগ্রহে রাখতে হবে। সিনট্যাক্স ও ইউসেজের সূক্ষ্মাতি সূক্ষ্ম নিয়মগুলিকে আরও সুদৃঢ়ভাবে করায়ত্ত করতে হবে। এরপরে দেওয়া রয়েছে এখানে বাংলা। বরাদ্দ মাত্র 25 নম্বর থাকবে। নিজেদের মাতৃভাষা বলে পরীক্ষার্থীরা এই পেপারটিকে সিরিয়াসলি নেয় না। অনেকটা জলবৎ তরলং বা স্টেজে মেরে দেব, এরকম একটা ভাবভঙ্গি লক্ষ্য করা যায়। এখানে কিন্তু সঠিক কথায় বলা হয়েছে, অনেক প্রার্থীরা কিন্তু এই পেপারটিকে সিরিয়াসলি নেয় না। অনেকটা জলবৎ তরলং বা স্টেজে মেরে দেব, এরকম একটি ভাবভঙ্গি সত্যি লক্ষ্য করা যায়। কিন্তু এই পত্রটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে। সিলেবাস মোটামুটি ব্যাকরণ ভিত্তিক হলেও ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন যে থাকবে না সেই গ্যারেন্টি কোথায়। তাই ব্যাকরণ চর্চা ও বর্ণনামূলক লিখনশৈলীর অনুশীলন যুগপৎ চালাতে হবে। সুন্দর হস্তাক্ষর ও গুরুচণ্ডালী দোষ বর্জিত লেখা নম্বরে বাড়তি বোনাস এনে দিতে পারে। এখানে নিরন্তর মৌলিক লেখার অনুশীলন চালিয়ে যেতে হবে। মানে এখানে বলা হচ্ছে সুন্দর হস্তাক্ষর ও গুরুচণ্ডালী দোষ বর্জিত লেখা, মানে তোমাদের যদি হাতের লেখা খুবই সুন্দর হয় বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখো, তাহলে কিন্তু তোমাদের হাতের লেখাতেও বাড়তি বোনাস এখানে দেওয়া হবে। এরপর দেওয়া রয়েছে পাটিগণিত। বরাদ্দ নম্বর থাকবে তোমাদের 25 নম্বর। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল প্রকারের পাটিগণিত যথোপযুক্ত গুরুত্ব সহকারে অনুশীলন করতে হবে। নাম্বার সিস্টেম থেকে শুরু করে ব্রড টাইপের প্রতিটি চ্যাপ্টার একাধিকবার অনুশীলন করতে হবে। সঙ্গে পরিমিতি ও বীজগণিতের একটু ধ্যান দিতে হবে। প্রয়োজনীয় ফর্মুলাগুলোকেও নখদর্পণে রাখতে হবে এবং অঙ্ক মুখস্থ নয়, কনসেপশনে ক্লিয়ার করতে হবে। প্রয়োজনে শর্টকাট মেথডের সাহায্য নিতে পারো। অবিরাম অনুশীলনে শৈথিল্য যেন বাধা না হয়ে দাঁড়াতে পারে। এরপরে দেওয়া রয়েছে সাধারণ জ্ঞান। এখানে তোমাদের মোট নম্বর দেওয়া থাকবে 10 নম্বর। জোর দিতে হবে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন, মহিলা ও শিশু বিকাশ, গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কেন্দ্র ও রাজ্যের সরকারের নানাবিধ জনকল্যাণমূলক প্রকল্প, সমবায় সমিতি, মহিলা স্বনিযুক্ত গোষ্ঠী ও ঋণদান, মিড ডে মিল কর্মসূচি, সাক্ষরতা মিশন, কারেন্ট অ্যাফেয়ার্স প্রভৃতি বিষয়ের উপর এখানে বেসিক জিকে থেকে প্রশ্ন না আসার সম্ভাবনাই কিন্তু বেশি। এরপরে 5 নম্বরে দেওয়া রয়েছে এখানে কম্পিউটার টেস্ট বা ভাইবা, যেটা ওরাল টেস্ট বলা হয়, মৌখিক যেটা। তাহলে তোমাদের এখানে বরাদ্দ নম্বর থাকবে 5 ও 10, মানে কম্পিউটারে 5 নম্বর এবং ভাইবাতে থাকবে তোমাদের 10 নম্বর। লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করার পরে এই বিষয় দুটি নিয়ে সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। যারা WBCS, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ICDS প্রভৃতি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের এই পরীক্ষার সাফল্য লাভের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। এই বিষয়ে বিস্তারিত জানতে ও সাফল্য যোগী টিপস পেতে সরাসরি যোগাযোগ করুন। এস এডুকেশন, শিয়ালদা, কলকাতা 9 WA। এখানে নাম্বারটি কিন্তু দেওয়া রয়েছে।
মানে এখানে যতগুলি প্রত্যেকটি সাবজেক্টের এখানে টিপস দেওয়া হয়েছে, সমস্ত কিছুই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি সাবজেক্টের এখানে কোন কোন পার্টগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ, এখানে সমস্ত কিছু একে একে দেওয়া রয়েছে। আশা করি তোমাদের কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি। তোমাদের যদি কোথাও কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কারণ এখন যে কোনো দিন থেকে শুরু হয়ে যেতে পারে অনলাইনের ফর্ম ফিল আপ করবো। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি সমস্ত কিছু ডেট বাই ডেট আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রেখো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।